গুড মর্নিং এভরিওয়ান। সকাল সকাল দেখো বাবা মেয়ের কীরকমভাবে ঘুমোচ্ছে। মেয়ে আমার ওই কোণে শোয়, আর এখন দেখো বাবার কাছে সরে 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 বাবার কাছে চলে এসেছে। তো এখন ওরা ঘুমোচ্ছিল, সেটাই তোমাদের সাথে ভাবলাম একটু শেয়ার করি। তারপরে দেখো এখন জেগে পড়েছে, চলেও এসেছে, আমার পাশে দাঁড়িয়ে আছে, আর আমি এখন ওর জন্য মিছরি জল করলাম, আর সাথে দেখো এখানে ওর বাবার জন্য চা করেছি। তো এই যে চা আর মিছরি জল কাপেই রেখেছি, কারণটা তোমরা তো সবাই জানো। তো চলো এখন দুজনকে দুটো জিনিস দিয়ে দিই, আর তারপরে দেখো এখানে খাবার দেবো। তো আজকে কী কী রান্না হয়েছে তোমাদেরকে বলি। ডাল হচ্ছে, উচ্ছে আলু ভাতে হয়েছে, মিষ্টির জন্য একটা ডিম সেদ্ধ রেখে দিয়েছি, আর আমাদের জন্য ডিমের ঝোল করেছি। তো এই যে দেখো কালারটা যেমন সুন্দর হয়েছে, ডিমের ঝোলটা কিন্তু খেতে খুব সুন্দর হয়েছে। তারপরে দেখো কালকের বাসি রুটি ছিল বেশ কয়েকটা, তাই জন্য আমি ভেজে নিয়েছি, আর বিটের তরকারি করেছিলাম মুড়ি খাওয়ার জন্য। তারপরে দেখলাম রুটি আছে, তারপরে বললাম যে থাক আমি রুটিটাই খেয়ে নিই ভেজে নিয়ে। সেই জন্য দেখো এখানে বিট আলু গাজর দিয়ে তরকারি করেছিলাম, সেটা দিয়ে এখন বাসি রুটি খেয়ে নিচ্ছি। তো তরকারি দিয়ে আমার বেশ ভালোই লাগে বাসি রুটিটা খেতে। তারপরে দেখো আজকে তো অনেক দিন পরে মিষ্টিকে নিয়ে স্কুলে এলাম। তো এই যে স্কুলে অনেক কাজ করাচ্ছে সবাইকে, আর ওকে তো মানে বসতেও পারিনি, চুপ করে দাঁড়িয়ে আছে, আর আমি এখানটা বসেছি। আমাকে কিছু কাজ দিয়েছিল লেখালেখি, তো সেগুলোই করছিলাম। আর এই যে দেখো মিষ্টি কিভাবে দাঁড়িয়ে আছে, কেমনভাবে একটা মেয়ের দিকে তাকিয়ে চুপ করে দাঁড়িয়ে আছে, কিছুতেই বসলো না। লাস্টে ওই সবাই আসতে ওই খাবার টাবার দিয়ে দেওয়ার পরে, আমি আমার কাজটা হয়ে যাওয়ার পরে তারপরে চলে এসছে। খেতে আয়, ওঠ, চ খাবি, চ খিচুড়ি, খিচুড়ি খাবে মিষ্টি। কোথায় ডিম, কোথায় আছে ডিম? আজ স্কুলে খিচুড়ি দিয়েছে, আজকে বৃহস্পতিবার, সেই জন্য তো ওকে ওটাই খাওয়াবো, আর আমিও একটু ওর সাথে খাওয়াবো, ইচ্ছা আছে। তো চলো এখন খেয়ে নেওয়া যাক, পরে আবার কথা বলছি। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তো আবারও ভিডিওটা শুরু করছি সন্ধ্যাবেলা থেকে। সন্ধ্যা হয়নি, ওই বিকাল বিকালই আছে। তো যাই হোক, সন্ধ্যা হতে তো এখন অনেকটাই দেরি হয়ে যাচ্ছে, আর সকালটাও তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, যেহেতু গরমকাল আসছে। তো গরমকালের মানে আস্তে আস্তে হঠাৎ করে যে বর্ষা চলে এসেছে, এমন বৃষ্টি হলো, তো আবার ঠান্ডা মানে জড়িয়ে ধরেছে আর কি। তো একদিকে ঠান্ডাটাই আমার ভীষণ ভালো লাগে, তার কারণ কারেন্টের বিল কম পড়ে, তারপরে অতটা অস্বস্তি হয় না ঠান্ডার সময়, তো ভীষণভাবে আরামে কাটে আর কি দিনগুলো। তো সেই জন্য ঠান্ডার দিনটা আমার ভীষণ ভালো লাগে। আর যাই হোক, এখানে দেখো আমি বসে আছি। তো আজকে না আমি দুপুরবেলা ভাত খাইনি, তার কারণ হচ্ছে যে মিষ্টির সাথে স্কুলে গিয়েছিলাম, তোমরা তো দেখতেই পেলে। তো ওখান থেকে এনেছিলাম খিচুড়ি, সাথে দিয়েছিল ডিম। তো আজকে আমাদের ঘরেতেও ডিম রান্না করেছি, তোমাদের সাথে শেয়ার করেছিলাম, হয়তো শেয়ার করেছিলাম, আমার মনে পড়ছে না। তো যাই হোক, ঘরেতেও ডিম করেছি। তো খিচুড়ির সাথে যে ডিমটা দিয়েছি সেগুলো কাঁচা, সেগুলোকে রেখে দিয়েছি, অন্য একদিন করে খাওয়া যাবে। আর মানে যেটা ঘরে করেছি, মিষ্টির জন্য ডিম সেদ্ধ দিয়েছিল, আমাদের সবার ডিমের তরকারি করেছি। তো ওর সাথে না আমি বসে ওই খিচুড়ি খেয়ে নিয়েছি, আর খিচুড়িটা খেয়েছি ঠিক 12টার সময়। তারপরে গিয়ে একটা 1:30 সময় আমার আর খিদে পাইনি, আর খিচুড়িটা সবটা খেতেও পারিনি। কি জানি কেন হঠাৎ করে না আমার মানে মানে পেটের ভিতরে এত ভার ভার লাগছিল যে আমি আর ভাত খাইনি। তো বললাম যে ভাতটা রেখে দাও, আমি আমার বিকালে খেয়ে নেবো। বিকালবেলা ভাত খেতে যাব, ওর মা দেখি আবার চা করেছে। তো চাটা খেলাম, কখন ভাত খাবো, তারপরে ভাবছিলাম এখন খাবো, কিন্তু এখন আবার ভাবছি যে সন্ধেটা দিয়ে নিই। তো সেজন্য সন্ধেটা দিয়ে তারপরে একেবারে ভাত খাবো, সন্ধ্যাবেলা যে সন্ধ্যাবেলা যে টিফিনটা করি সেটা ভাত খাবো আর কি। তো এটাই আর কি প্ল্যান করেছি। তো এই যে দেখো মিষ্টি আমার বসে বসে কী করছে যেন, জোয়ান খাচ্ছে, ওই জন্য চুপ করে আছে, বসে বসে এখন জোয়ান খাচ্ছে। আর আমি তোমাদের সাথে ভাবলাম একটু ভিডিও শেয়ার করি। আর কালকের ভিডিওটা এইমাত্র এডিট করলাম, তো সকালবেলা ভয়েস দেওয়ার টাইমই হয়নি, তাই জন্য দিতে পারিনি। তো 6টার দিকে পোস্ট করে দেবো। তো যাই হোক, দিয়ে আমি সন্ধ্যেটা মানে পোস্টটা আগে করে দেবো, দিয়ে তারপরে সন্ধ্যে দেবো, দিয়ে ওই ঘরে যাবো, আর ভাত খাওয়ার সময় তোমাদের সাথে ভিডিও শেয়ার করবো। তো চলো এখন মতো টাটা। আর মিষ্টি কী করছে একবার দেখে নাও। এই যে দেখো মিষ্টি বসে বসে এখন জোয়ান বার করে করে খাচ্ছে, একদম অল্প পরিমাণে আছে, ওই 6-7টা দানা, তো সেটাকেই বার করে করে খাচ্ছে। তো ওকে একটুখানি দেওয়া হয়েছে, যেহেতু জোহান তো সেই জন্য। মিষ্টি দেখো, ভালো ভালো।
ভালো। মিষ্টির ভাত আর রুটি বাদে সব কিছুই বেশ ভালো লাগে, মানে আমাদের খাবারগুলো ওর খেতে ভীষণ ভালো লাগে। আর ওকে যেটা রান্না করে দেওয়া হয় ওর একদম ভালো লাগে না। তো এরকমটাই করে, মানে যখনই মানে আমাদের কিছু খাবার পায় ও খাবার আগেই বলে দেয় ভালো, তারপরে খেতে শুরু করে। আর যখন ওর কিছু খাবার ও দেখেই পালিয়ে যায়, খেতে চায় না আর কি। কিন্তু তবু আমি ওর খাবারগুলো অনেকটা আমাদের মতো করে দেওয়ারই চেষ্টা করি, টেস্টি। তবু মাঝে মধ্যে মানে খেতে চায় না, খুবই মানে বিরক্ত করে, আর মাঝে মধ্যে খেয়ে নেয়। তো যাই হোক, চলো আর বেশি বকবক করবো না, তো ভিডিও দেখতে থাকো। কি হয়েছে? প্যান রেখে দাও। কেন তুমি ওষুধের জায়গা খুলেছো? হ্যাঁ, রেখে দাও, রেখে দাও, থাক 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 থাক, তোমার প্যান রেখে দাও, তোমার প্যান রেখে দাও। ও বাবা, দেখেছো কিরাম এর ওপরে উঠে একাই উঠেছে, উঠে দাঁড়িয়ে এই যে ওষুধের জায়গা কোনটা সেটাও জানে, সেটা খুলে এই সমস্ত কিছু বার করছে। রাখো ওটা অমৃতঞ্জন, চোখ জ্বালা করবে, রেখে দাও। চোখে হাত দিয়ে তুমি, ওইগুলো হাত দিওনি। থাক, রেখে দাও বাবা, থাক। চুমু খাওয়ার কিছু হয়নি, রেখে দাও, রেখে দাও, থাক থাক, রেখে দাও। বাবা এসে বকু দেবে। রাখো রাখো রাখো। তো তোমরা তো দেখতেই পেলে কি পরিমাণে বদমাইশি করতে থাকে এই ঘরে এলে, কিন্তু তবু এই ঘরে অনেকটা কম, মানে কিছু নিয়ে খেলা করে আর কি। আর ওই ঘরে থাকলে না প্রচুর আমাকে জ্বালায়, জানো তো, বিরক্ত করে। তারপরে এখন না শোকেশের কাঁচ খুলতে শিখে গেছে, তো সেগুলো সেখান থেকে খুলে সামনে যা পাবে টেনে সব বার করবে। তো এই জিনিসগুলো করতে থাকে, বারণ করলেও শোনে না। সেই একদিন বারণ করলে একটু বকা দিলে আবার পরের দিনে সেম জিনিস করে, আর দুবেলা ধরে এই চলতে থাকে। তো তাই জন্য ওকে ভাবি সবসময়তে এখানে নিয়ে চলে আসবো, সবসময় আনলেও আবার ওদিকে ঘরে কাজ আছে, সব কিছুই তো ওখানে রাখা আছে, শুধুমাত্র থাকি আমরা এখানটায়, তো সেজন্য সবসময় আসাও হয়ে ওঠে না। তো যাই হোক, এখানে দেখো আমি এখন সন্ধ্যা দিয়ে দিচ্ছি। এই যে সন্ধ্যার প্রদীপ জ্বেলে দিলাম, ধূপ দেখিয়ে দিচ্ছি, আলো আলো আছে তবু সন্ধ্যা দিয়ে দিচ্ছি। মিষ্টিকে নিয়ে তাড়াতাড়ি ওই ঘরে চলে যাব, সেই জন্যই। আমার ভিডিও তোমাদের কার কার ভালো লাগে কমেন্টে প্লিজ একটু জানিও। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে পাশে থেকে সাবস্ক্রাইব করে দিও। যারা সাবস্ক্রাইব করে দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর মিষ্টিকে দেখো, আমি যখন এখানে সন্ধে দিই বা পুজো করি, ও যদি আমার সাথে থাকে ও ঠিক এরকমটাই হাতে পায়ে মানে ঘোরাঘুরি করে আর কি। একবার ও করে, আবার এখানে দেখো নোমো করতে বসিয়েছি, আর ও কিন্তু নোমো করতেও পারে নিজে নিজে। তো দেখো বন্ধুরা, এই যে সন্ধে দেওয়া হয়ে গেছে, এখনো বাইরে কিন্তু আলো আছে, কিন্তু ঘরে চলে যাব। আর এই যে দেখো এখানে ফুল দিয়েছিলাম, ফুলটা কি সুন্দর বড় ছিল, তবে পড়ে গেছে। যাই হোক, নর্মাল এখন এরকমটা থাক, একটু পরে যাব, কারণ প্রদীপটা করে যেতে হবে, কারণ পাশেই গ্যাস আছে, বুঝতেই পারছো, ঘর আটা থাকবে আর আসবো সেই রাত্রিবেলা, তো সেই জন্য। তো যাই হোক, চলো, তো চলো এখনের মতো টাটা। এই ঘরে এসেই সন্ধে দিয়েই আর দেরি করিনি, দেখো সঙ্গে সঙ্গে আমি সুজিটা বসিয়ে দিয়েছি, ও সুজিটা করে নেব, তারপর ওকে খাইয়ে দেব। আর ওর কাণ্ডটা একবার তোমরা শুধু খালি দেখো, এই যে এখানে কি কাণ্ডটাই না করছে, মুড়ির টিন, এই সরি এটা চালের টিন, তো চালের টিন আটার টিন সব বার করে এখানে কি কাণ্ড করছে, তোমরা একবার মুখ থেকে খালি শোনো কি করছে। আবার ওটা কি হচ্ছে, রেখে দাও, চালের টিন তুলে রাখো, গরম করতে গরম করতে লেগেছে, লেগেছে। হ্যাঁ এসো, পালিয়ে এসো আমার কাছে, পালিয়ে এসো, মারবে বাবা, এখান তো লেগেছে। তুমি তুলে রাখো, চালের টিন তুলে রাখো, কোথায় ছিল, তুলে রাখো, খেলেনি। হ্যাঁ ঢুকিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, ভালো মেয়ে, ভালো মেয়ে। এই যে ভাত, এই যে আলু, এই যে তরকারি। ডাল নয় অনু, এটা তরকারি। এটা কি তরকারি? ভাত খেতে খেতে সেই 7টা বেজে গেছিলো, তারপরে একটুখানি শুয়েছিলাম, ফোন দেখছিলাম, মা ফোন করেছিল, মায়ের সাথে কথা বললাম, রুটি করলাম। এখন দেখো রুটি হয়ে গেছে, বাসন মাজা হয়ে গেছে,
মিষ্টির জন্য জলটা গরম করে নিলাম, জলটা এখন ফ্ল্যাক্সে ঢেলে রেখে দেবো, আর যখন ঘরে যাব তখন জলটা আমি নিয়ে যাব কাঁধে করে। আর কদিন পর রুদ্র নিয়ে যাচ্ছিলো বলে দুবার ফ্লাক্সটা মানে কাঁচটা ফেটে গেল, তো দুবার পাল্টাতে হলো। তাই জন্য ওকে বলেছি তুমি আর হাত দেবে না, আমার জিনিস আমি ভালো করে নিয়ে যাব। তো আমি এখন নিয়ে যাই। তুমি আমার ফোনটা কেড়ে নিয়ে গিয়ে কি করছো? হ্যাঁ, ফোন দাও আমায়। মিষ্টি, দাও ফোন, দাও আমায়, নিয়ে আসো ফোনটা। কই গো? দাও ফোনটা দাও। মিষ্টি, দাও ফোন দাও। দাও, ও করে না, দাও দাও ফোন দাও। তোমার, আচ্ছা তোমার, ঠিক আছে, তুমি দাও। কই গো? দাও দাও মা, দাও দাও সোনা, দাও ফোনটা, দাও নিয়ে আসো। কেন? দাও 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 আমায় দাও। না না, নয়, দিতে হয়, ফোন দিতে হয়। তুমি তো ছোট, তোমার ফোন নিতে নেই, দাও, নিয়ে আসো। আসো, নিয়ে আসো, আসো, তুমি ফেলে দেবে, আসো নিয়ে আসো। আমার ফোন কেড়ে নিয়ে চলে গেছে। কি করছো তুমি ফোন নিয়ে? ঠাকুরের কাছে ফোনটা রেখে দিয়েছি, ফোনটা দাও আমায়, দাও ফোনটা, দাও আমাদের, তুলে দাও ফোনটা, দাও দাও। বাবা, দাও ফোনটা, দাও দাও, তার একটা জিনিস দেবো, দাও মা, দাও। ওটা রেখে দাও, রেখে দাও। ইস, রেখে দাও, নমো করো, নমো করো, নমো করো। তোমরা তো দেখতেই পাচ্ছ মিষ্টি কী পরিমাণ বদমাইশি শুরু করেছে। আসলে এই ঘরে লাইটটা জ্বালা থাকলে না ওরকম করে, ঠাকুরের কাছে এসে বসে থাকে, ঠাকুরের থেকে টুকটাক জিনিস তুলে নেয়, আবার গ্যাসের হাত দেয়। তো সেই জন্য এই ঘরে লাইটটা জ্বালি না, মানে এসেই অফ করে দিই। তো তারপরে দেখো আমি কিন্তু শুয়ে পড়েছি, কিন্তু ও আসছেই না কিছুতেই। তারপরে দেখো ওকে ডাকা হলো, এখন নমো করছে। তো যাই হোক, তারপরে কিন্তু ওকে ডেকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। আর আজকের ভিডিওটা কিন্তু এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, দেখা হবে কাল। বেল থাক, যাও। ফোন, ওটা আমার ফোন, দাও, যাও যাও যাও, ঘুমিয়ে পড়ো, যাও যাও, ওই ঘরে গিয়ে শুয়ে পড়ো, যাও।